দেখবেন এই ঈদের দিন আপনাদের এখানে যে মেন রোড হয়, এই মেন রোডেতে দেখবেন কিছু কিছু মানে নওজওয়ান যুবক ভাইরা মানে বাইক চালাবে, শুধু কাঁপাবে এলাকায়, মনে হয় আমি একদম আমার এই আব্বার বাইক আছে, খালি পিকআপ মারবে, কোথায় আছিস, আর শার্টের জামার বোতামটা এরকম খুলে দেবে, জামাটা উড়বে হাওয়ায়, আর এরকম শুধু বুম বুম করে মারবে। আর এক একজনের তো আবার ফুট 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 করে আওয়াজ হয়, সে ব্যাপার আলাদা। কিন্তু ঈদের খুশি এক একজনের এক এক রকম। তো আমরা অনেকজন অনেক রকম ভাবে খুশি মানাই। তা আমরা কেউ আবার নামাজ কালাম পড়ে, কেউ আবার শুকরিয়া আদায় করে যে আল্লাহ এই বছরে আবার ঈদটা পেলাম, আগামী বছরে পেয়েছিলাম, এরকম হয়। তো এই ঈদ সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে শোনাই। ঈদ এবং রমজান এই তিনটে, এই 30টা দিন আমরা যে রমজান মাসে রোজা করেছি, এতে কি ফায়দা, কি ফাজিলাত, এবং এই ঈদেতে আমরা কি খুশি মানাই। এবং আমার পাশের দেশেতে, একটা দেশেতে মুসলমানদের প্রতি অত্যাচার হচ্ছে, জোর জুলুম হচ্ছে, তাদেরকে মিসমার করে দিচ্ছে ছোট ছোট বাচ্চারা। সেই ওই ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনবাসীর উপরে কেমন ভাবে গাজায় যে অত্যাচার করা হচ্ছে। আজকে ঈদের দিনে আমরা কত খুশি মানাবো, কত রকম খুশি মানাবো, কিন্তু আজ আমার পাশের মুসলমান ভাই তাদের কত কষ্ট, সেই কথাটা কোনোদিন আমরা অনেকজনা মন থেকে, এই মাথা থেকে সরিয়ে দিই। কবি সেই সম্পর্কে কিছু কথা সুরের মাধ্যমে লিখছেন, অতি মূল্যবান কথা, একদম নতুন গজল। এটা এখন আমরা রেকর্ডিংও করিনি, একদম আমরা চেষ্টা করি একদম নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো। লিখছে দেখুন, জান্নাত হতে আল্লাহ তাআলা দিল সুসংবাদ, জান্নাত হতে আল্লাহ তাআলা দিল সুসংবাদ, জান্নাত হতে আল্লাহ তাআলা দিল সুসংবাদ, রোজাদারের তরে দিল ঈদ উপহার, ওগো রোজাদারের দিলে, রোজাদারের তরে দিল ঈদ মুবারক, নামাজের পরে আল্লাহ দিল রোজার ফাজিলাত, নামাজের পরে আল্লাহ দিল রোজার ফাজিলাত, যে মাসে খোদা ভরিয়ে দেয় রহমত বরকত, যে মাসে খোদা ভরিয়ে দিল রহমত বরকত, জান্নাত হতে আল্লাহ দিল, জান্নাত হতে আল্লাহ তাআলা দিল সুসংবাদ, রোজাদারের তরে আল্লাহ দিল ঈদ উপহার, ওগো রোজাদারের তরে দিল ঈদ উপহার। এই 12টা মাস আমরা জানি, 11টা মাস এমনি খাওয়া দাওয়া করি, এক মাস শুকিয়ে থাকি, কিন্তু কেন এই মাসটার কি ফাজিলাত, এই মাসে কি ফায়দা হয়, কি হয়, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। 12 মাসের সেরা এ মাস বলছে খোদার কোরআন, 12 মাসের সেরা এ মাস বলছে খোদা রহমান, এই মাসেতে শবে কদর নাজিল হলো কোরআন, নাজিল হলো কোরআন, এই মাসেতে শক্ত হয় আমল আর ঈমান, বন্দী হয়ে থাকে, বন্দী হয়ে শোকে কাঁদে ওই ইবলিশ শয়তান, ওই ইবলিশ শয়তান, রোজার মাসে, রোজার মাসে করবে যারা দান খায়রাত, রোজার মাসে করবে যারা দান খায়রাত, ওমর আল্লাহ তাদের, ওমর আল্লাহ তাদের আসান করে দেখো পুলসিরাত, ওগো আল্লাহ তাদের আসান করে দেবে পুলসিরাত, জান্নাত হতে আল্লাহ দিল, জান্নাত হতে আল্লাহ তাআলা দিল সুসংবাদ, রোজাদারের তরে দিল ঈদ উপহার, ওগো রোজাদারের তরে দিল ঈদ উপহার। শেষ কথায় কবি ঈদ সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। ঈদ এসেছে নেচে নেচে ঈদের খুশি মানায়, ঈদ এসেছে নেচে নেচে ঈদের খুশি মানায়, ঈদের নামাজ পড়ে সবাই মিলছে গলায় গলায়, মিলছে গলায় গলায়, ঈদ এসেছে নেচে নেচে ঈদের খুশি মানায়, ঈদের নামাজ পড়ে সবাই মিলছে গলায় গলায়, মিলছে গলায় গলায়, ওই ফিলিস্তিনের কথা যদি মনে পড়ে তোমার, ওই ফিলিস্তিনের কথা যদি পড়ে মনে, ওই ফিলিস্তিনের কথা যদি পড়ে তোমার মনে, নতুন কাপড় উঠবে না আর তোমার সোনার বদনে, সোনার ওই বদনে,
কেন সেথায় কচি কচি বাচ্চাদের হাই কি আর্তনাদ সেথায় কচি কচি বাচ্চাদের হাই কি আর্তনাদ মইদুল ইসলাম তাদের তরে দোয়া করে গো দিন রাত ও গো মইদুল ইসলাম তাদের তরে দোয়া করে গো দিন রাত জান্নাত হতে আল্লাহ তাআলা দিল সুসংবাদ জান্নাত হতে আল্লাহ তাআলা দিল সুসংবাদ ওই রোজাদারের তরে দিল ঈদ উপহার ও গো রোজাদারের তরে দিল ঈদ উপহার ও গো রোজাদারের তরে দিল ঈদ উপহার শোনালাম একদম নতুন গজল এই গজল এই মানে প্রথম মানে কালকে লেখা হয়েছে এই গজলটা ঈদের সময় যে সবথেকে জোরে দেবে তাকে আমি বেরিয়েছে একটাই বেরিয়েছে এটা দেবো ঠিক আছে আর যদি আরো হয় আরো ফের বার করবো আর এইটা আমার আব্বার গাছে তোমাদের এখানে গাছে কি পাতা হয় কচি সবুজ সবুজ পাতা হয় না আমার আব্বার একটা গাছ আছে এরকম পাতা হয় সবুজ লাল হয় তা আমার আব্বার হ্যাঁ সত্যি আমি সেই দিন ওই ক্যানিং এ না ওটা কোথায় উত্তর ভাগের ওইদিকে এক জায়গায় অনুষ্ঠানে গেছি আমি বলি যে এরকম আমার আব্বার গাছের পাতা আছে যে সব থেকে জোরে বলবে তাকে এই পাতা দেবো তো একজনা তকবির দিয়েছে খুব জোর তকবির দিয়ে আমি তাকে দিয়েছি একটা পাতা এবার খুব কান্নাকাটি করছে স্টেজে এসে আমি বলি কান্নাকাটি করছিস কেন বাবা বলে না আমি এই পাতা নেবো না আমি তাহলে এর থেকে বড় হবে 20 টাকার জায়গায় 50 টাকা নেবে আমি 50 টাকা বার করে বলি এনে বাবা তুই বড় পাতা নে তো সে কি করলো বলে আবার কাঁদছে আমি কি কাঁদছো কেন বলে না আমি এই পাতা নেবো না তোমার আব্বার যে গাছটা আছে ওই গাছটাই আমি নেবো আমি কি মানে এখন কি ডিজিটাল বাচ্চা মানে ও বুঝতে পেরে গেছে যে গাছটা কিরকম যে গাছেতে নিলে সারা জীবন তো শুধু পাতা পাবো ওইটা ভাবছে তো তোমাদের দোয়া দেখি একবার জোরে সব থেকে জোরে বলে না আর এই তাকবীর এইবার বিশাল জোরে দিচ্ছে কিন্তু হ্যাঁ দেখি আরেকবার তো না আর এই তাকবীর না আর এই তাকবীর ও আচ্ছা ঠিক আছে তুমি টুপিওয়ালা ওঠো একবার ওইখানেই দাঁড়াও হ্যাঁ আর তুমি ওঠো না তুমি একবার ওঠো জোরে যে সব থেকে জোরে বলবে তাকে তো ঠিক আছে আর কেউ বলবে না তোমরা দুজন তুমি একা বলবে তুমি একা বলবে তুমি বলে না রে তাকবীর দুজনে একসঙ্গে বলছি একা একা বল তুই বল না রে তাকবীর বিশাল ব্যাপার তো কি খাস রে তুই একবার বল একা না রে তাকবীর ও আসতে হয়ে গেছে না না আচ্ছা ঠিক আছে ও দুজনের কষ্ট কেন তুই 10 টাকা নিবি ওকে দিবি অর্ধেক হ্যাঁ কারোর মনে কষ্ট দিতে হবে না ওর কাছে নিয়ে নে ভাগ কচি ছিঁড়ে দিবি নি এমনি খুচরো করে দিবি তো এইবার আমরা গজলে ফিরে যাই আইরে শোনাই মোর মাটির দাবায় আই উলু খড়ের ঘরে পরপর কিছু গজল শোনাবো আমার মা বোনেদের জন্য একটা মা ফাতেমার ঘটনা একটা শিক্ষামূলক গজল যদি আপনারা বলেন শোনাবো কেন আমার মা বোনেরা এখানে এসেছেন এবং আছেন তো কিছু শিক্ষামূলক গজল শোনাবো যেতে ফায়দা পাবে আমি ঘটনামূলক গজল শোনাবো এবং হাবিল কাবিল প্রশ্ন করে আইরে শোনায় অনেক ভালোবাসো তো ইনশাআল্লাহ নবীকে ভালোবাসে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আমাদের সঙ্গে একটু বলা যাবে আই লাভ ইউ মদিনা কই বলো দেখি আই লাভ ইউ মদিনা একটু জোরে বলতে হবে আই লাভ ইউ মদিনা মাকে আই লাভ ইউ বললে মা খুশি হয় আর যদি নবীকে বলো আল্লাহ খুশি হবে না ঠিক আছে যাই হোক আই লাভ ইউ মদিনা খুশির গজল তো এটা একটা আমাদের মধ্যে একজন ভাই নেই দিন ইসলাম জানার নাম তাই তো এই দিন ইসলাম ভাই প্রথম বছর 4 বছর এই অনুষ্ঠান হচ্ছে প্রথম বছরে যিনি ছিলেন এই কমিটির সদস্য একজন খুব ভালো আচ্ছা বড় হয়েছে 4 বছর অনেক দিন হচ্ছে কিন্তু এই দিন ইসলাম ভাই আমাদের মধ্যে আজকে নেই তো যারা কমিটির সদস্য যারা যার সাথী যেমন ধরুন আমার বন্ধু আবুল কালাম আমার সঙ্গে সব সময় গজল বলে আমি এই যে মরে গেলে তুমি খুশি হবে আজ এটা উদাহরণ আচ্ছা আমি যদি মরে যাই তুমি খুশি হবে না আমি বলতে যাব বলতে আমি এটা উদাহরণ দিচ্ছি ধরুন আমার বন্ধু আবুল কালাম আমার সঙ্গে গেছে আমি কি বলছি বলার আগে ও প্রথম আমাকে ঠুকে দিচ্ছে আমি আচ্ছা বলো আমার সঙ্গে অনেক দিন গজল বলছে হঠাৎ আমি যদি মারা যাই
কেন হায়াত মউত আল্লাহর হাতে, এটা আমি ঘর থেকে যখন বেরোই মনে করি কোনোদিন ফিরতে পারবো কি এর কোনো ঠিক নেই। কেন আল্লাহ যতক্ষণ আমার হায়াত রেখেছে ততক্ষণ। আমি যদি মারা যাই তাহলে আবুল কালাম দুঃখ করবে কিনা? হ্যাঁ, একটু দুঃখ করে যে হ্যাঁ আমার সাথীটা ছিল। আবার অনেকজন অনেক সময় অনেক রকম লোক, হয়তো কিরকম লোক আমি তো জানি না, হয়তো ঠিক হয়েছে মরে আমার সঙ্গে খুব ঝামেলা করতো, গন্ডগোল এরকম হতো। তো একজন আমাদের মধ্যে নেই, তো এই দুনিয়া ছেড়ে যখন চলে যায়, আমাদের একটু দুনিয়া কারো চিরস্থায়ী না, সকলকে ছেড়ে যেতে হবে। কিন্তু এই দুনিয়াতে যখন চলে যায় না, তখন কি হয়, ইয়ং জন যুবক মানুষ একটু বুড়ো হয়ে গেলে তখন অত মানুষের অতটা মনে হয় না। কিন্তু একটা জওয়ান ছেলে যদি চলে যায় বা জওয়ান জানারা একদম, তো তাদের জন্য একটু মনে পড়ে। ওনার স্মৃতিতে এই অনুষ্ঠানটাকে করা হয়েছে। তো তোনার নামে একটা ছোট্ট করে দুটো লাইন আমরা বলবো, তারপরে ইনশাল্লাহ আমরা ওই আই লাভ ইউ মদিনা আমার সঙ্গে বলতে হবে, হ্যাঁ ওইটা গাইবো। চলো চলো চলো। উঠেছে শোকের তুফান, উঠেছে শোকের তুফান, দক্ষিণ দাঘারানি গ্রামেতে রে, মোল্লাপাড়া। উঠেছে শোকের তুফান, দাঘারানি মোল্লাপাড়াতে রে, সবার প্রিয় দিন ইসলাম নিয়েছে বিদায় রে, সবার প্রিয় দিন ইসলাম নিয়েছে বিদায় রে। উঠেছে শোকের তুফান, দক্ষিণ দাহারানি মোল্লাপাড়াতে রে, সবার প্রিয় দিন ইসলাম নিয়েছে বিদায় রে, সবার প্রিয় দিন ইসলাম নিয়েছে বিদায় রে। দিন ইসলাম ভাই ছিল ও গো সকলের পিয়ারা, দিন ইসলাম ভাই ছিল ও গো সকলের পিয়ারা, মা বাবার ছিল ও গো নয়নের তারা, মা বাবার ছিল ও গো নয়নের তারা, দিন ইসলাম ভাই ছিল ও গো সকলের পিয়ারা, এই গ্রামবাসীর ছিল ও গো নয়নের তারা। তোমার কথা পড়লে মনে, তোমার কথা পড়লে মনে বুক ফেটে যায় রে, সবার প্রিয় দিন ইসলাম নিয়েছে বিদায় রে, সবার প্রিয় দিন ইসলাম নিয়েছে বিদায় রে। উঠেছে শোকের তুফান, দাঘারানি মোল্লাপাড়াতে রে, সবার প্রিয় দিন ইসলাম নিয়েছে বিদায় রে, সবার প্রিয় দিন ইসলাম নিয়েছে বিদায় রে। এখন আপনাদের সমস্ত আমার বেলা কিরকম আওয়াজ দেখি, নারে তাকবীর, দেখে যাও আমার বেলা জোরে। কেন 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 আমি ও টাকা দিয়েছে বলে? বেশি ভালোবাসে। হ্যাঁ, আমি 20 টাকা দিয়েছি তো। আমি তোদের চেক দেবো। চেক মানে বোঝেন? হ্যাঁ বোঝে বাবা, এখন হ্যাঁ বোঝে, সব বোঝে। কই বল দেখি আই লাভ ইউ মদিনা। একটু জোরে জোরে বলো না, জোরে 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 বলো, আই লাভ ইউ মদিনা। হ্যাঁ, লাও। এই কি বলবে আমাদের সঙ্গে?
আই লাভ ইউ মদিনা। হ্যালো 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 হ্যালো। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দাহারানি হতে যাব ছুটে আমরা সোনার মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। তোমরা কেন বলো না আই লাভ ইউ মদিনা, জোরে জোরে বলো না I love you Madina, I love you Madina, I love you Madina। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দাহারানি হতে যাব ছুটে সবাই সোনার মদিনা, I love you Madina, I love you Madina, I love you Madina, আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বাসমে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। নবীজিকে যদি না ভালোবাসি আমাদের অন্তর পরিষ্কার হবে? হ্যাঁ হবে না তো। তোমায় যে না বাসমে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শাম্মা, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শাম্মা, চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দাহারানি হতে যাব ছুটে আমরা সোনার মদিনা, I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina, I love you মদিনা, I love you মদিনা। নবীজির আশিক যারা যাদের মন কোথায় যেতে চায়, যে সব থেকে জোরে বলবে আমাকে এই দুটো দিয়েছে তো এইটা ওদের ওকে দেবো, ঘরে গিয়ে সাজি। আর আমার কাছে এই পেন আছে, এই ভালো পেন। কার ওই কমিটির লোকের? না কমিটির না, আমি এনেছি কমিটির লোকের পেনলে দাও। কমিটির পেন এত হয়? ও তুমি কি কিনে এনে? হ্যাঁ এদের দেবো বলে এনেছি। কোথাও তো এ হোজাইফা ফুঁক দিয়ে শোনো না, পরীক্ষায় পড়লেই পাস হয়ে যায়। শোনো তুমি হয়তো কোনো কমিটির পেন রাখা ছিল ওইগুলো তুলে খালি নিয়ে- খামগা ঈদের রোজার মাসে সারা মাস বসে আছি বলে কমিটির। নবীজির যারা আশিক তাদের মন কোথায় যেতে চায়, আর দুনিয়ার আশিক তাদের মন কোথায় যেতে চায় বলছো শোনো 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 শোনো। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। আমি বোকা ইমান পাকা, আমি বোকা ইমান পাকা, মুস্তাফারই দিবানা, আমি বোকা ইমান পাকা, মুস্তাফারই দিবানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি, আঁকি শুধু মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, I love you 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 মদিনা, I love you। জোরে জোরে বলো না I love you মদিনা। যে প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলেতে রাখো, বারবার নবীর পিয়ার শেয়ার করতে যে শেখো। যে প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলেতে রাখো, বারবার নবীর
পিয়ার শেয়ার করতে যে শেখো লাভ ইউ মদিনা এমডি হায়দার সেন্ড করে দেখো না লাভ ইউ মদিনা এমডি হায়দার সেন্ড করে দেখো না ডিয়ার মোহাম্মদ পিয়ার দেবে ডিলেট কবু করবে না আই লাভ ইউ মদিনা 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 দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভালো লাগে ভালো লাগে না তো একটু জোরে বলো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দাহারানি হতে যাব ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা I love you Madina, I love you Madina. এবার চুপ করো না, নারে তাকবীর, নারে তাকবীর। বিশাল ব্যাপার তো, তোরা যে আওয়াজ দিচ্ছিস পুরো এলাকা কাঁপিয়ে দিবি তো। হ্যাঁ ঠিক আছে, যাওয়ার সময় এইটা দিয়ে যাও, আমি দেখি যে একজন কে জোরে বলেছে একটা পেন দি কম আচ্ছা তো নারে তাকবীর। এই 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 তুই ওর তো কি বড় দেখো না, তুই জোরে বল নারে তাকবীর। তো দাঁত কই? ওই কারণে তো জোরে আওয়াজ, দাঁত নেই। চলো হ্যাঁ, এটা পেন নেই, এটা কম দামি একটা পেন দিচ্ছ, আরে কম দামি না, আমি জিনিস দেবে তো। চলো এখন আমার ভাই কোথায় গেল? চলে গেছে। ওই তো ওই ভাইয়ের ফরমাইশ আল্লাহ আল্লাহ বল মাঝি, আল্লাহ আল্লাহ বল। আচ্ছা, আচ্ছা। ওটা গিয়ে দাও, তারপরে সিঙ্গেল কণ্ঠে তুমি মায়ের গজলটা শোনাবে আমার ভাইদের, তারপরে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে হ্যাঁ ঘুমিয়ে যারে লালামার। বাপরে বাপ, ও তো এশকে হাবিব সাহেবের গজল, উনি গজলের সম্রাট আর আমরা গজলের ভিখারি। কখনো ওনার গজল কি? আচ্ছা ঘুমিয়ে যারে লালামা, তুমি তাহলে ঘুমিয়ে পড়বি নাকি? ওইটা শেষে দেখাই, হ্যাঁ ঘুমিয়ে যারে লালামা। চলো আল্লাহ আল্লাহ বল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ ও মাঝি, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ ও মাঝি পাক মদিনায় চল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ বল। এক মাঝিকে, এক গরিব মানুষ, আমরা হজে যাওয়ার জন্য প্রত্যেক মানুষের মনের আশা পাঁচটা জিনিস আল্লাহ ফরজ করেছেন, কলমা নামাজ রোজা হজ এবং যাকাত। এই তিনটে জিনিস ফ্রি ফ্রি, কলমা নামাজ রোজা, কলমা নামাজ রোজা, কিন্তু হজ যাকাত দুটো পয়সা লাগে, কিন্তু যাকাত অনেকজনা দেয় অনেকজনা দেয় না, টাকা হলেও অনেকজনের ইচ্ছা থাকে না, কিন্তু হজ একটা এমন জিনিস প্রত্যেক মানুষের, প্রত্যেক মুমিন মুসলমানের মনের আশা মনের তামান্না আল্লাহ যদি কিসমতে রাখে, একবার ডাক যদি হয় তাহলে হজে যাব। কিন্তু এক গরিব মানুষ, তার কাছে তেমন কিছু নেই, চিন্তা করে আল্লাহ আমি কেমন করে যাব। আর এই হাজিদের যখন জাহাজ যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে যখন শব্দটা শুনে মনটা ছটফট করে, এক মাঝিকে ডেকে বলে চলো না, যদি যাই পৌঁছে যেতে পারি। তো মাঝি বলে পাগল নাকি রে, ডুবে যাব, একটু দূরে গেলে বড় ঢেউ আসবে। তো তার সেই মাঝিকে আরো কি বলে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো 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 দেখো, পাক কলেমা পড়তে পড়তে তেনা রে পাল তোলে মাঝি, তেনা রে পাল তোলে, পাক কলেমা পড়তে পড়তে তেনা রে পাল তোলে মাঝি, তেনা রে পাল তোলে। মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো গালে মাঝি, আমায় যে কোনো গালে। কলেমা পড়তে পড়তে তেনা রে পাল তোলে মাঝি, তেনা রে পাল তোলে। মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো গালে মাঝি, আমায় যে কোনো গালে। ডুবে না তো
টলমল আল্লাহ আল্লাহ বল এ মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল এ মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল এ মাঝি আল্লাহ আল্লাহ বল ওস্তনে হান্নানার পাশে পড়বো নবীর দরুদ আমি পড়বো নবীর দরুদ মসজিদে নববীতে মোর ঢুকে যাবে ওজুদ আমার ঢুকে যাবে ওজুদ ওস্তনে হান্নানার পাশে পড়বো নবীর দরুদ আমি পড়বো নবীর দরুদ মসজিদে নববীতে মোর ঢুকে যাবে ওজুদ আমার ঢুকে যাবে ওজুদ যখন দেখবো যখন রওজা নবী দেখবো যখন রওজা নবী আসবে চোখে জল আল্লাহ আল্লাহ বল এ মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল এ মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল এ মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ এখন সিঙ্গেল কণ্ঠে আমাদের আবুল কালাম তার কণ্ঠ থেকে শুনুন, তারপরে ইনশাল্লাহ আমি এরপরে আসবো এবং এরপরে যে ফরমাইশগুলো রয়েছে এবং আমার তরফ থেকে আরো একটা দুটো নতুন গজল শোনাবো, তারপরে ইনশাল্লাহ আবার আপনারা যেমন বলবেন সেই রূপ ইনশাল্লাহ। তখন শুনতে থাকছিস কি বই বই আনিনি বাবা, খাতা নিবি? আগের এরপরে বারে খাতা কিনে আনি, অঙ্ক খাতা, পেন আছে নিবি একটা ভালো পেন? তুই কি বলতে যাচ্ছে ভালো, তুমি খারাপ পেন দাও লোককে, মানে যেগুলো চলে না। না ও ভাবছে কম দামি পেন, কম দামি না, এটা 50 পয়সা করে 5 লাখ টাকা দাম, দেখো ও সমাজদার কে লিয়ে ইশারা কর, ও বুদ্ধিমান ছেলে আছে, এই পেনে 5 লাখ টাকাও লেখা যাবে কি? বাহ, তোরা খুব ভালো ছেলে রে, আমার মান সম্মানটা ভরে যাচ্ছে। বেঁচে আছে আমরা অনেকে আছি সেই মাকে ভালোবাসি না, মাকে কদর করি না, কিন্তু আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মার্তাবা, আর সেই মাকে আমরা ভালোবাসি না, মাকে আমরা কদর করি না। লেখা পড়ে না? আচ্ছা চেঞ্জ করে নে। আচ্ছা বস বাবা বস। তো সেই মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা আপনার সামনে আমি তুলে ধরবো। 5 থেকে 6 মিনিট সময় নেব, যদি আপনারা একটু মন দিয়ে শোনেন তাহলে আমার গাইতে সুবিধা হবে। আর যদি কারো যাওয়ার ইচ্ছা হয় একটু আগে চলে যান বা গজলটি শুনে যাবেন, মাঝখানে ওঠাউটি করবেন না, কেন এই গজলটি গাইতে আমার সত্যি বলতে খুবই কষ্ট হয়। আর যদি আপনারা না শোনেন তার থেকে বেশি কষ্ট হবে, কেন আমার সেই ছোটবেলায় মা মারা গেছে, গত লকডাউনে আব্বাজিও মারা গেছেন। তো মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা আপনাদের সামনে আমি তুলে ধরবো, একটু মন দিয়ে শুনবে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ
জগতে পাইনি কেহ আর পাবে না। কেন? আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে, আর টাকা পয়সা ধন দৌলত যদি না থাকে, কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না, সব ছেড়ে চলে যাবে। কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না, আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে। এটাই হলো মা। তো বলছে শুনুন, মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না। মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেহ আর পাবে না। কেন? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো। চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো। মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল। মায়ের মুখ ছেলে দেখে যখন, মায়ের মুখ ছেলে দেখে যখন, হাসি ফোটে তার মুখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। তারপরে শুনুন, আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি, আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই, মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দিই, তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। কেন? মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে, মা জননী সন্তানের জন্য কত ত্যাগ করে। বলছে শুনুন, সারা জীবনে আসবে যত রাত, সারা জীবনে আসবে যত রাত, জেগে করো যদি সাধনা, মা জননীর এক রাতের ঋণ শোধ কোনো দিন হবে না। কেন? 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে। নিজে ঘুমায় না সারা সারা রাত, সময় চলে যায় অনাহারে, সময় চলে যায় অনাহারে। শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শিশু ঘুমায় মার বুকেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। যতদিন বেঁচে ছিল মা জননী, মাকে সেবা করার কথা মনে ছিল না। আর যখন মা জননী মারা গেল, কবর দিতে যাচ্ছে, আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে। আর কি বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছেলে কাঁদছে। আর কি বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল,
কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকিবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকিবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে। আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারিণী স্নেহের জননী, মোর গর্ভধারিণী স্নেহের জননী, মোর গর্ভধারিণী স্নেহের জননী শুয়ে আছেন ধুলাবালিতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। শুলে 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 মা হারানো কি যন্ত্রণা। আল্লাহু 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 আল্লাহু। তুমি আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা বলো তো কোচি, আল্লাহ কোথায় কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? আল্লাহ আসমানে থাকে। আচ্ছা মসজিদ তোমাদের এখানে দাঁড়ানিতে মসজিদ আছে না? তাহলে মসজিদটা কি বলো তো? আল্লাহর ঘর। তাহলে আল্লাহ আসমানে থাকে, তাহলে মসজিদটা আল্লাহর ঘর। আচ্ছা কাবা শরীফ আমরা হজ করতে যাই, এই হজেতে কাবা শরীফটা তাহলে কি বলো তো? আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘর কাবা শরীফ, আল্লাহর ঘর মসজিদ, আবার আল্লাহর ঘর আসমানে। তাহলে আল্লাহ আসমানে থাকে আবার মসজিদে থাকে। একটা মানুষ তোমার যদি সুন্দর ঘর থাকে, তাহলে তোমাকে যদি বলে মাঠেতে গিয়ে শুয়ে থাকো, থাকবে না? তাহলে আল্লাহ কোথায় কোথায় থাকে? আসমানে থাকে। হ্যাঁ থাকে। আর মসজিদে তাহলে কি করে থাকবে? কি করে থাকবে? আল্লাহ শুধু আসমানে থাকে না, শুধু মসজিদে থাকে না, জমিনে থাকে না। আল্লাহ কোথায় কোথায় থাকে? আল্লাহ সব জায়গায় থাকে। কোথায় কোথায় থাকে শোনো, লিখছে দেখুন। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে, তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ প্রভু। আল্লাহু 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 আল্লাহু। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি
আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। এই দাঁড়ানি দক্ষিণ দাঁড়ানি মোল্লাপাড়ায় একটা সুন্দর প্যান্ডেল করা হয়েছে, চাঁদ রাত লক্ষ্য করে অনুষ্ঠান হয়েছে, চারিদিকে লাইটিং হচ্ছে, ধূপধাপ লাইটিং, চারিদিকে লোকজন আসবে দেখতে পাবে সুন্দর, কিন্তু কোন একটা লাইটিং দেখাতে পারবেন না যে লাইটিং এর পিছনে তার নেই, এরকম কোন লাইট নেই। আপনাদের এই অনুষ্ঠানটা হতো না যদি লাইট না লাগানো থাকতো, আর লাইট লাগানোর পরে তার যদি ইলেকট্রিক ম্যান না লাগায় কোনোদিন লাইট জ্বলবে না, এর দাম থাকবে না। কিন্তু আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় প্রত্যেক পদে পদে এই দুনিয়াতে আপনি লাইট জ্বালাচ্ছেন, একটা তারের সাহায্য নিতে হচ্ছে, চার্জ দিতে হচ্ছে, কিন্তু দেখবেন ওই জোনাকির পিছনে টিপ 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 করে লাইট জ্বলে প্রত্যেক দিন জ্বলে। কোনোদিন দেখেছেন ওই জোনাকি কোনো জায়গায় গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসে? এরকম না। কোনোদিন দেখেছেন জোনাকির পিছনে কোনো একটা তারের কানেকশন কেউ করে দিয়েছে? এরকম না। আল্লাহ সব পারে, তার প্রমাণ ছোট্ট ছোট্ট জায়গায় ওই পুকুরের ভিতরে পাকাল মাছ থাকে, তার পেটের ভিতরে পোকা থাকে, তারও আল্লাহ খাদ্য যোগান দিয়ে যায় প্রত্যেক দিন। এটা আল্লাহ বড় দয়াময়। এই দুনিয়াতে আমরা আল্লাহর এই যে চিন্তা ভাবনা, যে আমরা অনেক সময় কি করি, মনে করি আমি খাচ্ছি বলে খাওয়া হচ্ছে, কিন্তু তুমি সকালবেলা উঠে ব্রাশ করার আগে তুমি পটল তুলতে পারো যদি আল্লাহ চায়, কিন্তু তুমি এটা ভাবো না। কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো, বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়, বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়, ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময়, 7 রাজার ধন মানিক রাখো সাপের মাথায়, ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময়, 7 রাজার ধন মানিক রাখো সাপের মাথায়, সূর্যের এত আলো কোথা থেকে এলো, সূর্যের এত আলো কোথা থেকে এলো, জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে, মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে, সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না, সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না, বলে মঈদুল ইসলাম জপি তোমার নাম, বলে মঈদুল ইসলাম জপি তোমার নাম, নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহ। নানি দেখো না কিরম করে বসে আছে, তুই ঈদের অনেক কটা জামা নিয়েছি না, তোকে দেখে মনে হচ্ছে নানি, এই যে পুরো আমার নানি মতো দেখতে। আমার নানির নাম ছিল শহর মানু। কি নাম? শহর মানু। পুরো তুই আমার নানি শহর মানু মতো দেখতে। হ্যাঁ, আমি মনে ছোটবেলায়, হ্যাঁ আমার নানি তোর মতো দেখতেছিল। এখন আমরা পরবর্তী শিল্পী আমাদের কি হলো, সব তো গাচ্ছি তো, তুমি গাও। মেয়েদের তরফ থেকে আইরে সোনাই মন মাটির দাবাই, এটা আমার ছোটবেলার গজল। হ্যাঁ, দিল্লি মুম্বাই, হ্যাঁ এরপরে তো কালাম গাইবে, দিল্লি মুম্বাই গাইবে। এখন আমার মায়েদের তরফ থেকে আইরে সোনাই মাটির দাবাই, আর বাচ্চাদের আর একটা গজল হাবিল কাবিল ইনশাল্লাহ শোনাবো। আইরে সোনাইটা শোনাই, তারপরে ইনশাল্লাহ আমি কোনটা
হাবিল কাবিল হাবিল কাবিলটা শোনাবো তো চুপ করে বস না, এরপরে হাবিল কাবিল গাইবো। এখন আইরে শোনায় মাটির দাবায় আই উলু খড়ের ঘরে আমার মা বোনেদের তরফ থেকে ছোট্ট করে শোনায়, বেশি সময় না, অনেক কটা গজল বলবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। লিখছে দেখুন দেখুন দেখুন, আইরে সোনা আই মোর মাটির দাবা, আইরে সোনা আই মোর মাটির দাবায়, আইরে সোনা আই মোর মাটির দাবায়, আই ওলো খড়ের ঘরে। কে বলছে? আমার নবীর আম্মা জান, আমার নবী দো জাহানের বাদশা যখন ধরনের বুকে তাশরীফ আনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তানাকে রাজার ঘরে, মন্ত্রীর ঘরে, ওজিরের ঘরে পাঠায়নি, মা আমিনার ঘরেতে পাঠালেন। আর তেমন কিছু নেই, মা আমিনা বড় দুঃখ করে আমার দয়ার নবীকে দেখে, এত সুন্দর ফুটফুটে বাচ্চাকে দেখে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, আই রে সোনা আই মোর মাটির দাবায়, আই রে সোনা আই মোর মাটির দাবায়, আই ওলো খড়ের ঘরে। ও মোর নোর মোর ছেড়া মাদুর, ও মোর নোর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আই রে সোনা আই মোর মাটির দাবায়, আই রে সোনা আই মোর মাটির দাবায়, আই ওলো খড়ের ঘরে। ও মোর নোর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আই রে সোনা আই মোর মাটির দাবায়। আমার দয়ার নবী দু জাহানের বাদশা যেদিন তাশরীফ আনেন, ওই মক্কা মদিনার অলি গলিতে কারা কারা খুশি মানায়, কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে, কুরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে, কুরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, মোর সাইয়্যিদিনাকে ঘিরে। দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, ওই ওলিও মাথা নাড়ে। আই রে সোনা আই মোর মাটির দাবায়। শেষ কথা, কবি মরহুম আবুল কালাম সাহেব যিনি দুনিয়ার মধ্যে নেই, তার মনের কথা কি ছিল? এই দুনিয়াতে কেউ চিরদিন ছিল না, থাকেনি, থাকবে না। আমরা অনেকজনা ব্যাংক ব্যালেন্স, টাকা, গাড়ি বাড়ি অনেক কিছু করি ছেলে পুলের আরাম থাকার জন্য, কিন্তু এই ছেলে পুলেদের যাদের জন্য আমরা অনেক সময় ভুল কাজ করি, অনেক গোনা করি ছেলে পুলেদের আরাম করানোর জন্য, কিন্তু এই আরামটা যখন হারাম হবে, এই ছেলে পুলে আপনার ওই কাল কিয়ামতের ময়দানে কেউ সাথ দেবে না, কেউ চিনবে না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো, কে কিনবে আমার কাপড়, আপন বলে মোর কিছুই নাই। দেখো দেখো মোর দো হাত খালি, নিজের বলে মোর কিছুই নাই। আর আমার জমানো ধন দাওলাত আপন জনা সব নিয়ে নিল, মোর মরণ যখন ঘনিয়ে এলো, আমায় তখন সব ভুলে গেল। এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, শুধু তোর কাছে নিতে পারে। যখন তোর থাকবে না কিছু, সবাই হাঁটবে পিছু, থাকবে না কিছু, সবাই হাঁটবে পিছু। আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আবুল কালাম অসহায় থাকবি পড়ে। আই রে সোনা আই মোর মাটির দাবায়, আই রে সোনা আই মোর মাটির দাবায়, আই ওলো খড়ের ঘরে। ও মোর নোর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আই রে সোনা আই মোর মাটির দাবায়।
শোনান সিঙ্গেল কণ্ঠে। এখন আপনাদের সঙ্গে পরবর্তী শিল্পী আমাদের এমডি আবুল কালাম, তার কণ্ঠ থেকে শুনুন, তারপর ইনশাল্লাহ আমরা আবারও কিছু সিঙ্গেল কণ্ঠে ডুয়েট কণ্ঠে